সবাইকে জানাই নমস্কার ও ভালোবাসা। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে আমি করব পোস্ত। তো সেই জন্য আমি এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, ওদিকে পোস্ত ভিজিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভেজে তারপরেই দেবো এতে আলু। তো এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি সাধারণত কখনো আলু পোস্ত যখন করি তখন পেঁয়াজ দিই, আবার কখনো দিইও না। মানে সব ধরনেরই করি, পেঁয়াজ দিয়েও করি, না দিয়েও করি। তো আজকে একটু পেঁয়াজ দিয়েই করছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু একটু লাল লাল করে ভাজা হলেই তাতে আলু দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজছি, ভেজে আলুটা ছেড়ে দেবো। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার এতে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটাকে আলু পেঁয়াজ বেশ করে নাড়িয়ে নেব। আর তাতে দিয়ে দেবো নুন। আর পোস্ততে হলুদ দিলেও হয়, নাও দিলেও হয়। পোস্ত আর নুন দিয়ে দিলেই হয়ে গেল, আর কিছু চাই না। তো আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো বলতে একেবারে লাল লাল করে ভাজতে হবে না, একটুখানি আলুটা ভেজে নিলেই চলবে। তো সেইভাবেই আমি করছি আর কি। তো এই যে আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, যেটুকুন দরকার পোস্তের জন্য ভাজা, সেটুকুন আমার ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি এতে পোস্ত ঢেলে দেবো। পোস্তটা বেটে বেটে না, মিক্সিতে পোস্ত ঘুরিয়ে নিয়েছি, আমি ঘুরিয়েই নিয়েছি বলি। তো এই যে ঘুরিয়ে নিয়েছি। তো এবারে আমি পোস্তটা দিয়ে দিলাম। এইবারে এই যে পোস্ত না, মানে মিক্সির যে জারটা আছে, এতে আমি জল দিয়েও ঢেলে দেবো। কেননা পোস্তের এক অংশও নষ্ট করব না। পোস্তের খুব দাম হয়েছে বাবা, তাই নষ্ট করা চলবে না। তো জলটাও ঢেলে দিয়েছি, দিয়ে বেশ করে পোস্তটাকে নাড়িয়ে দিচ্ছি চারিদিক থেকে। নাড়িয়ে দিয়ে এবার এতে আর একটু জল দিয়ে ঢেকে দেবো, তারপরেই হয়ে যাবে পোস্ত। তো পোস্ত হওয়ার পর আর একটুখানি কাঁচা তেলও দিয়ে দেবো ওপর থেকে। তো এই যে আর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমার পোস্ত, একদম শুকনো করিনি। আর এদিকে উচ্ছে ভাজবো। তো উচ্ছে বসিয়ে দিয়েছি আমি কড়াইতে। উচ্ছেটা খালি উচ্ছেই ভাজছি, আর কিছু না। এতে আমি কিছুই দিইনি, খালি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আকাশটা কি মেঘ হয়েছে। আকাশটা একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই পড়বে ঝাঁপিয়ে। খুব ভালো লাগে এরকম মেঘ দেখতে। তো এদিকে আমি উচ্ছেটা এবার দেখে নিই। উচ্ছেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এই উচ্ছে ভাজা হয়ে গেলেই দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট, তারপরে আবার রাতের। তো এই যে রাত হয়ে গেছে। তো আজকে আমি করব একটু রাজমা। তো রাজমা সেদ্ধ করে নিয়েছি, মশলাও করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি টমেটো পিউরি, দিয়ে আমি বেশ করে নাড়িয়ে আগে একটু ভেজে নিচ্ছি টমেটো পিউরিটাকে। তারপর এতে মশলা দিয়ে দেবো। তো এই যে মশলা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। মশলাটা এমন ভাজবো একদম তেল ছাড়া পর্যন্ত। যখন মশলার থেকে তেলটা ছাড়বে তখন আমি যে রাজমাটা দিয়ে দেবো। রাজমা করতে খুবই সুবিধে। তো এই যে হয়ে গেছে মশলা ভাজা, তেলও আমার ছেড়ে দিয়েছে মশলার। তো এবারে এতে আমি রাজমাটা ঢেলে দেবো। তো এই যে রাজমা এবার ঢেলে দিচ্ছি।
এবার রাজমাটা ঢেলে এই প্রেসার কুকারে একটু জল দিয়ে, একটু গরম জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মশলা আর রাজমা ভালো করে মিক্সড করে নিয়ে তাতে দিয়ে দেবো গরম জল। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢাকলেই রাজমা রেডি হয়ে যাবে। রাজমা বেশিক্ষণ আর ফোটাতে হবে না, কারণ রাজমাটা সেদ্ধই করা আছে, তো বেশিক্ষণ ফোটাতে হবে না রাজমাকে। তো আমি এই যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি ঢেকে দেবো। তো এই রাজমা হলেই, ভাতও এদিকে হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমরাও হয়তো অনেকেই খাওয়া দাওয়া করে নিয়েছো বা কেউ খাবে, তাই না? তো রাত বেলা এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার কাল সকালের কাজ শুরু। তো যাই হোক, রাজমা হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। সবাইকে গুড নাইট জানাচ্ছি। টাটা।